কিতাবের মধ্যে আছে আমাদের রাগগুলো শিকারী কুকুরের মতন হওয়া দরকার। অর্থাৎ কুকুরগুলিকে বিশেষ ট্রেনিং এর মাধ্যমে যেরকম কুকুরের রাগটাকে কন্ট্রোল করা হয়, মালিক যখন উঠাইতে বলে উঠে, মালিক যখন নিবৃত রাখতে বলে তখন কুকুরগুলো নিবৃত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের রাগটাও তোমার কন্ট্রোলে থাকা উচিত। তোমার যখন মন চাইবে তুমি রাগটাকে উঠাইতে পারবা, যখন মন চাইবে রাগ যতই থাকুক সেটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। তোমার রাগটাও এমন দরকার, যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে কটূক্তি হবে, আল্লাহর নামে কোনো মানুষকে বদনাম করবে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, ইসলাম ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে কটূক্তি করবে, তোমার রাগটা তুমি উঠাই দিবা। সর্বোচ্চ পাওয়ার যতটুকু আছে, তোমার প্রচন্ড রাগ দিয়ে ওই কাফের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে রাগটাকে খাটাও। রাগের ক্ষতি এবং ভয়াবহতা এই সম্পর্কে গত জুমায় আলোচনা করা হয়েছে। তারও ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় পর্ব, আজকে এই বিষয়ে আলোচনা শেষ করে দেওয়া হবে। একবার এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ইজমা লানা হুসনাল খালকি ফি কালিমাতিন, উত্তম চরিত্র কি, এটা আমাকে এক শব্দ বলে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, তারকুল গজব। উত্তম চরিত্র হলো, উত্তম চরিত্রের সমষ্টি হলো রাগ ত্যাগ করা, গুসা ত্যাগ করা, ক্রোধ ছেড়ে দেওয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাগ আবার একেবারে ত্যাগ করে দেওয়া এমন না, ক্ষেত্র বিশেষে রাগ প্রয়োজন আছে। আবার যে সকল জায়গায় শরীয়ত রাগ করা নিষিদ্ধ করেছে, রাগকে কন্ট্রোল করতে বলেছে, নিজের রাগ দমন করতে বলেছেন, সে জায়গায় রাগকে দমন করা। আর যে সকল জায়গায় রাগ দেখাতে বলেছেন, সে জায়গায় দেখানো। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, রাগ ওঠার মতন কোন ব্যক্তি কাজ করেছে, সেখানে রাগ দেখানোটা বৈধ, শরীয়ত সেটাকে জায়েজ বলেছে। তো রাগ দেখানোর মতন কাজ করার পরও যদি সে সেখানে রাগ না দেখায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ইযা ইস্তাগদাবা ফালাম ইয়াগদাব ফাহুয়া হিমারুন। রাগ ওঠানোর মতন কাজ করার পরও যদি কোনো ব্যক্তির রাগ না উঠে, ফাহুয়া হিমারুন, সে হলো গাধা। নবীকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, ধর্ম নিয়ে কটূক্তি করলে, যদি কোনো ব্যক্তির ঈমান থাকে অবশ্যই তার রাগ উঠবে। এই সমস্ত জায়গায় যদি তার রাগ না উঠে, তাহলে সে গাধা, সে পশু। আজকে যে কিছুক্ষণ আগে দেখলাম কচুয়া, সখীপুরের কচুয়া, মসজিদের মাইকে মক্তবের ছাত্রদেরকে সকালবেলা ডাকাডাকি করে না? তো সকালবেলা বাচ্চাদেরকে ডাকাডাকি করে, এই জন্য এক ব্যক্তি নয়া দিগন্তে পোস্ট হয়েছে। এই ব্যক্তি চিনেন কিনা আপনারা জানেন না। তো উনি মসজিদের মাইকে ডাকাডাকি করছে, এই জন্য মুয়াজ্জিন সাহেবকে অপমান করেছে, অপদস্থ করেছে, নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। এটা 29শে জুলাইয়ের ঘটনা, কচুয়া পূর্বপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় ঘটনা ঘটছে। এখন এই লোকটার উপর আপনাদের রাগ ওঠে কিনা? হ্যাঁ, মসজিদের মাইকে আমাদের বাচ্চাদেরকে কোরআনের জন্য ডাকাডাকি করবে, এই জন্য তার ভালো লাগে না, কষ্ট লাগে। এই সকল লোক এগুলোরে মানে সামাজিক ভাবে বয়কট করে, তারপরে এমন ভাবে ধুলাই করা দরকার যে ভবিষ্যতে আর এই ধরনের কি কত বলবে না, অন্য কেউ যেন সাহস না পায়। তো যেটা বলতেছিলাম, রাগ উঠার মতন কাজ করার পরও যদি রাগ না উঠে, সে গাধা। আবার কোন ব্যক্তি রাগ করলো, কোন কারণে রাগ করেছে, রাগ করার পর যার উপর রাগ করেছে সেই লোকটা ভুল স্বীকার করার পর বারবার ক্ষমা চাইতেছে, রাগ ভাঙানোর জন্য বারবার চেষ্টা করতেছে। এখন উনি মনে করতেছে যে আজকে সুযোগ পাইছে, রাগ দেখায় লই। রাগ যতই ভাঙানোর চেষ্টা করে, মনে হয় যে ওনার রাগ আরো বেশি বাড়ে। যদি এমন হয় যে রাগ ভাঙানোর জন্য সকল ধরনের চেষ্টা করতেছে, তার কাছে ক্ষমা চাচ্ছে, ভুল স্বীকার করছে, এরপরও যদি তার রাগ না কমে, এই ব্যাপারে বলতেছেন ওয়া মানিস্তারদা ফাহুয়া ইয়ারদা ফাহুয়া শাইতান।
মাবুদ সবগুলো পদ্ধতি অবলম্বন করার পরেও যদি তার রাগ না নামে, এই লোকটা শয়তান। এই লোকটা কি? শয়তান, শয়তান, ইবলিস, নাউজুবিল্লাহ। এই জন্য রাগ করতে পারে, কিন্তু কেউ যদি ক্ষমা চায় তাহলে সাথে সাথে মাফ করে দেওয়া। হাদিসের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো মানুষের উপর কোনো কারণে রাগান্বিত হয়, রাগ উঠে, রাগকে কন্ট্রোল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, সামনে আসবে, যে ব্যক্তি যত বেশি মানুষকে যত দ্রুত ক্ষমা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তত তাড়াতাড়ি তাকে ক্ষমা করবেন। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবে যে ওই সকল মানুষ যাদের আল্লাহ তাআলার নিকট পাওনা আছে, তার উচিত সে যেন এখনই দাঁড়ায় এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে। সাহাবাগণ জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিকে যার আল্লাহর কাছে পাওনা আছে? নবী বললেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দিয়েছে, রাগ ওঠার পরও রাগ দেখাই নাই, আল্লাহর কাছে তার এই হক থাকবে যে সে যেন এখন দাঁড়ায়, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে। তাহলে কোন একটা মানুষ যদি কারো উপর রাগ ওঠার পরও রাগকে দমন করে, তার অর্থ হলো সে আল্লাহ তাআলার কাছে পাওনা হয়ে গেল। কি পাওনা? জান্নাত। বিনা হিসেবে জান্নাত পাওনা হয়ে গেল। রাগ হিসেবে মানুষ চার প্রকার। ক্রোধ অনুযায়ী মানুষ হলো চার প্রকার। এর মধ্য থেকে প্রথম প্রকার হলো যাদের রাগ খুব তাড়াতাড়ি ওঠে, রাগ খুবই তাড়াতাড়ি ওঠে এবং খুব তাড়াতাড়ি চলে যায়। এরা বরাবর মানে এখানে দুইটা জিনিস, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি চলে যায়। এর মধ্যে একটা ভালো একটা খারাপ। তাড়াতাড়ি রাগ ওঠা এটা খুবই খারাপ, আর তাড়াতাড়ি চলে যাওয়া এটা ভালো। তো ভালো আর খারাপ 50-50 হওয়ার পর এটা বরাবর। দুই নাম্বার প্রকার, রাগ দেরিতে উঠে তাড়াতাড়ি চলে যায়, না দেরিতে উঠে দেরিতে যায়। দ্বিতীয় প্রকার কি? রাগ উঠেও দেরিতে, যায়ও দেরিতে। এরাও বরাবর। কারণ দেরিতে উঠা এটা ভালো লক্ষণ, আর দেরিতে যাওয়া এটা খারাপ লক্ষণ। এটা ভালো খারাপ, তাহলে খারাপ ভালো দুইটা মিলে বরাবর। তিন নাম্বার, যাদের রাগ উঠে খুব দ্রুত আবার যায় খুব দেরিতে, এদের রাগ সবচেয়ে বেশি নিকৃষ্ট। রাগ উঠে খুব দ্রুত, যায় খুব দেরিতে, তাহলে রাগ তাড়াতাড়ি ওঠা এটাও খারাপ, দেরিতে যাওয়া এটাই খারাপ, এটাও খারাপ। কারণ রাগ যত দীর্ঘস্থায়ী হবে তার ক্ষতি তত বেশি হবে। তাহলে তাড়াতাড়ি উঠতেছে এটাও খারাপ, দেরিতে যাচ্ছে এটাও খারাপ। এই প্রকার মানুষ নিকৃষ্ট। চার নাম্বার, যাদের রাগ উঠে দেরিতে, যায় তাড়াতাড়ি, এরা সর্বোৎকৃষ্ট মানুষ। উঠে দেরিতে, যায় তাড়াতাড়ি, তাহলে রাগের পরিমাণটা তাদের কম থাকে, সময় রাগান্বিত সময়টা খুব কম। এই জন্য এরা এটাকে বলে আল গজবুল মামদুহ, এটা হলো প্রশংসিত রাগ। কারণ এটা দুটোই ভালো গুণ, দেরিতে উঠাও ভালো, তাড়াতাড়ি চলে যাওয়া ভালো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের রাগ কুকুরের মতন হওয়া উচিত, শিকারী কুকুরের মতো হওয়া উচিত। কুকুরের সাথে তুলনা দিতেছে না, কথাটা বুঝে নাকি? শিকারী কুকুরের মতন হওয়া উচিত। শিকারী কুকুর মানে যে কুকুরগুলো বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়, এই কুকুরগুলোকে যখন নাকি এক জায়গার ভিতরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে সেখানে হামলা করে না করে, এদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়। এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, এই কুকুরগুলো মালিক যা শিকার করতে বলে শুধুমাত্র সেই জিনিসটাই শিকার করে। যখন শিকার করতে বলে শুধুমাত্র তখনই শিকার করে। যাকে তাকে রাস্তাঘাটে হামলা করে না, যখন তখন যে কোনো জায়গার ভিতরে হামলা করে না, শিকার করে না, কাউকে আঘাত করে না। যখন যাকে যেই জায়গার ভিতরে আঘাত করতে বলা হয়, হামলা করার জন্য বলা হয়, শিকার করার জন্য বলা হয়, ঠিক সেই জায়গার ভিতরে শিকার করে। এমনকি মালিকের কথা মানতে গিয়ে এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো কখনো কখনো আঘাত পায়, কখনো কখনো মৃত্যুবরণ করে। মারাত্মক যখন অপারেশনের ভিতরে নিয়ে যায়, অনেক সময় মারা যায়, গুলি খায়, অনেক সময় আহত হয়। তদ্রুপ আল্লাহ বলেন, কিতাবের মধ্যে আছে আমাদের রাগগুলো শিকারী কুকুরের মতন হওয়া দরকার। অর্থাৎ কুকুরগুলিকে বিশেষ ট্রেনিং এর মাধ্যমে যেরকম কুকুরের রাগটাকে কন্ট্রোল করা হয়, মালিক যখন উঠে বলে উঠে,
মালিক যখন নিবৃত রাখতে বলে তখন কুকুরগুলো নিবৃত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের রাগটাও তোমার কন্ট্রোলে থাকা উচিত। তোমার যখন মন চাইবে তুমি রাগটাকে উঠাইতে পারবা, যখন মন চাইবে রাগ যতই থাকুক সেটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। তোমার রাগটাও এমন দরকার, যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে কটূক্তি হবে, আল্লাহর নামে কোনো মানুষকে বদনাম করবে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, ইসলাম ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে কটূক্তি করবে, তোমার রাগটা তুমি উঠাই দিবা। সর্বোচ্চ পাওয়ার যতটুকু আছে, তোমার প্রচন্ড রাগ দিয়ে ওই কাফের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে রাগটাকে খাটাও। প্রয়োজনে এই রাগ খাটাইতে গিয়ে তুমি আহত হও, প্রয়োজনে এই রাগটাকে খাটাইতে গিয়ে তুমি শহীদ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তুমি যে আহত হইবা সেই জন্য তোমাকে সওয়াব দান করবেন। এই জন্য তোমাদের রাগটাও খুব শিকারী কুকুরের মতন হওয়া দরকার। যেখানে সেখানে যেই জায়গা, যে কোনো জায়গার ভিতরে রাগ দেখানো যাবে না, যার তার উপর রাগ দেখানো যাবে না। বিশেষভাবে ট্রেনিং এর মাধ্যমে নিজের রাগটাকে কন্ট্রোল করা দরকার, কন্ট্রোল করা দরকার। আবার আরেক ধরনের কুকুর আছে, এগুলো যেখানে সেখানে, যে ভাদ্র মাসের কুকুর যেগুলো আছে, এরা দেখবেন যে কোনো জায়গায় কি করে, যাকে তাকে পায়ে কামড়ানো শুরু করে। এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না। রাগের ক্ষেত্রে তিনটা জিনিস। রাগ উঠা এটা সমস্যা না, এটা স্বভাবজাত জিনিস। প্রত্যেকটা মানুষের ভিতরে স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা রাগ দিয়েছেন। ওই যে মানুষের ভিতরে রাগ নাই, কিছুক্ষণ আগে বলে এটা গাধা, সে কি গাধা। তাহলে রাগ উঠা এটা সমস্যা নয়, এটা স্বভাবজাত শক্তি। দুই নাম্বার, রাগ উঠার পর অন্তরে কিছু চাহিদা তৈরি হয়। খেয়াল করেন, রাগ উঠার পর মনের ভিতরে কিছু চাহিদা তৈরি হয় না? প্রচন্ড রাগ, মন চাইতেছে সামনে যেটা আছে একবারে ভর্তা বানায় ফেলাই, এরকম রাগ মনে মনে উঠে না? অনেক কিছুই চাহিদা তৈরি, এই করবো সেই করবো, মনে অনেক কিছুই চাই। তো রাগ উঠার পর অন্তরে কিছু চাহিদা হয়, তৈরি হয়, কিছু কাজ করতে মন চায়। রাগের মাথায় সেই কাজগুলো করা নিন্দনীয়। এটা দুই নাম্বার। তিন নাম্বার, রাগ উঠার পর মনের চাহিদাগুলো ততক্ষণ করতে থাকা যতক্ষণ রাগ না কমে, এটা আরো বেশি নিন্দনীয়। তাহলে রাগ উঠা সমস্যা নয়, কিন্তু রাগ উঠার পর মনের ভিতরে যেই চাহিদাগুলো তৈরি হবে সেগুলো থেকে বিরত থাকা। কারণ রাগান্বিত অবস্থায় যে সিদ্ধান্ত না হয় সেটা ভুল হয়, সেটার ভিতরে ভুল হয়, সেখানেই সমস্যা দেখা দেয়। রাগ কমে যাওয়ার পরপরই তখন তার ভুল বুঝে আসে, হায় রাগের মাথায় কি করলাম, আমি তো মারাত্মক সর্বনাশ করে ফেলেছি, মারাত্মক সর্বনাশ করে ফেলেছি। তো এই জন্য রাগান্বিত অবস্থায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া কিনা ঠিক না। একটা গল্প বলি আপনারা, গল্পের হেডলাইন হলো বিড়ালটিকে লাথি মারলো কে? প্রশ্ন, জবাব দিবেন আপনারা গল্পটা শোনার পর। একজন ব্যক্তি, তিনি একজন সেক্রেটারি, তিনি একজন কোম্পানির মালিকের সেক্রেটারিকে ডাকলেন, মালিক ডাকলেন। সেক্রেটারি সামনে এসে যখন নাকি দাঁড়াইলেন, জি জনাব বলুন। পরিচালক চেঁচিয়ে বললেন, ডিরেক্টর চেঁচিয়ে বললেন, আমি আপনার অফিস নাম্বারে ফোন করেছিলাম, আপনি জবাব দেননি কেন? সেক্রেটারি বললেন, আমি পাশের রুমে ছিলাম, আপনার ফোনের আওয়াজ আমি শুনতে পাইনি, এজন্য আমি দুঃখিত, আপনার ফোন ধরতে পারি নাই। অবজ্ঞার সাথে পরিচালক বললেন, ডিরেক্টর বললেন, বারবার শুধু দুঃখিত, এই কাগজগুলো নিন এবং মুহাফিজ খানার প্রধানের কাছে তাড়াতাড়ি ফিরে আসুন। কাগজগুলো নেন, মুহাফিজ খানার যে প্রধান যিনি আছেন তার কাছে কাগজগুলো দিয়ে তাড়াতাড়ি আসবেন। বিরক্তির এখন রাগ দেখাইছে না সেক্রেটারি, পরিচালক ডিরেক্টরের রাগ দেখাইছে সেক্রেটারির পরের জন্য, রাগ দেখানোর কারণে উনার মন খারাপ। বিরক্তির সঙ্গে সেক্রেটারি সাহেব চলে গেলেন মুহাফিজ খানার প্রধান কর্মকর্তার অফিসে, সেই কাগজগুলো রেখে বললেন, আমার কাজগুলো দ্রুত করে দিতে হবে। অফিসের লোকটি সেক্রেটারির আচরণে রুষ্ট হলেন, তিনি বললেন, ঠিক আছে, কাগজগুলো তার টিবের সঙ্গে রাখুন। পরিচালক রাগ দেখাইছে সেক্রেটারির উপর, সেক্রেটারি মন খারাপ, সে রাগ দেখাইতেছে কার উপর? যায় মুহাফিজ খানার প্রধান যিনি আছেন ওনার কাছে। সেক্রেটারি সাহেব বললেন, তরতিব অতরতিব বুঝি না, এই কাজগুলো তাড়াতাড়ি সেরে দিবেন, এই হলো কথা। দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল, উচ্চ বাক্য শুরু হলো। সেক্রেটারি নিজের অফিসে চলে গেলেন। 2 ঘন্টা পর মুহাফিজ খানার একজন ছোট কর্মচারী প্রধানের কাছে এসে বলল, ছেলে মেয়েদেরকে আনার জন্য একটু স্কুলে যাব, এখনই ফিরে আসবো। এটা 3 নাম্বার ব্যক্তি, মুহাফিজ খানার প্রধান।
উনারই এক কর্মচারী আসছে, উনার সাথে সেক্রেটারি রাখতে গেছে। এবার মহাফেজখানার প্রধান, তার মেজাজও মারাত্মক, একবারে হাই টেম্পারে আছে। তো একজন ছোট কর্মচারী এসে বলতেছে স্কুলের বাচ্চাদেরকে আনার জন্য যাবো, এখনই আসবো। তো মহাফেজখানার প্রধান চেঁচায়ে বলতেছে প্রতিদিনই তোমার যেতে হয়? লোকটি বলল আমার এই অবস্থা বিগত 10 বছর থেকে, আজ প্রথমবার আপনি আপত্তি করেছেন। 10 বছর যাবত আমি আমার সন্তানদেরকে স্কুলে আনা নেওয়া করি, কোনোদিন কোনো কিছু বলেন নাই, আপত্তি করেন নাই, আজকে প্রথমবার আপনি আপত্তি করলেন। মুহাফেজখানার প্রধান বললেন রক্তচক্ষু না দেখাইলে তুমি নিবৃত হবে না, কাজে যাও, তোমার ছুটি নাই। বেচারা এই আচরণে পেরেশান হয়ে তার মনের ভিতরে রাগ চলে আসলো, কাজে চলে গেল। এরপর সে ফোনে যোগাযোগ করে খুঁজতে লাগলো কে তার ছেলে মেয়েদেরকে বাসায় পৌঁছে দিবে। ছেলে মেয়েগুলো দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পরে একজন শিক্ষক তাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিলেন। ওই কর্মচারী বিক্ষুব্ধ মনে করে ফিরলো। তার ছোট ছেলেটি একটা খেলনা হাতে নিয়ে এগিয়ে এসে বলল বাবা, টিচার আমাকে এই খেলনাটা হাতিয়ে দিয়েছেন, গিফট করেছেন। কারণ যখন বলতে যাবে বাচ্চার মুখটা থামায় দিয়া পিতা চেঁচিয়ে উঠলো তোর মায়ের কাছে যা, তোর মায়ের কাছে যা। এরপর ছেলেটিকে একটু ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ছেলেটিকে একটু ধাক্কা দিল, ধাক্কাটা একটু জোরে লাগলো। কাঁদতে কাঁদতে ছেলেটি মায়ের কাছে চলে গেল। ইতিমধ্যে ওই ছেলেটি একটা সুন্দর বিড়াল ছানা পালতো। ইতিমধ্যে সুন্দর বিড়াল ছানাটি এগিয়ে এসে নিয়ম মাফিক ছেলেটির পায়ের উপর লুটিয়ে পড়লো। ওই বাবার আচরণে ছেলের মনটা খারাপ, মনের ভিতরে রাগ উঠেছে। শিশুটি বিড়াল ছানাটিকে লাথি মারলো। এই লাথি মারার পর বিড়ালটা ওয়ালের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলো। এবার বলেন বিড়ালটিকে লাথি মারলো কে? বলেন, হ্যাঁ, লাথি কে মারছে? না, মূল লাথিটা কে মারছে? ওই যে কি ডিরেক্টর, পরিচালক যিনি আছেন, যিনি পরিচালক, উনি লাথি মারছেন। কারণ পরিচালক রাগ দেখাইছে সেক্রেটারিকে, সেক্রেটারি রাগ দেখাইছে কার উপর? মুহাফেজখানার প্রধানের উপর। মুহাফেজখানার প্রধান রাগ দেখাইছে কার উপর? তার কর্মচারীর উপর। কর্মচারী ওই রাগে খুবে যখন বাসায় আসছে, ছেলের সামনে এসে বলছে, ছেলেকে ধাক্কা মারছে। এবার ছেলের মনের ভিতরে রাগ উঠছে। ছেলে বিড়াল যখন পায়ে আসছে লাথি মারছে, ওয়ালের সাথে যায় ধাক্কা খাইছে। তাহলে মূলত রাগ দেখাইছে কে? লাথি মূলত আসছে পরিচালক থেকে। তাহলে একজনের রাগ আরেকজনের কাছে যায়। আপনি যখন নাকি একজনকে রাগ দেখাইবেন, তা সেও যায় বাসায় আরেকজনের সাথে রাগ দেখাই যায়, মনটা খারাপ, আজকে গেছিলাম, ওকে যে আচরণ করছে কোনোদিন ভাবিও নেই সেই ধরনের আচরণ করবে। বিড়ালটাকে মূলত লাথি মারছে কে? পরিচালক। আবার রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, অনেক সময় অনেক কথা বলে ফেলি। এই কথাগুলো বললে পরবর্তীতে পস্তাইতে হয়। এর একটা ঘটনা বলি, রসুলের যুগের একটা হাদিস থেকে একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় যখন ইসলাম চারদিকে ছড়িয়ে পড়েছে, ইসলাম প্রচুর দিকে বিস্তৃত হচ্ছে, ইসলামের সীমানা বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন গোত্রের নেতারা নবীজির নিকট আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া ঈমানদার অবস্থায় নতশিরে আগমন করছেন। কিন্তু কিছু বিদ্বেষপরায়ণ লোক বশ্যতা স্বীকার করে উপস্থিত হয়েছে। এরা মূলত মন থেকে ইসলামকে পছন্দ করে না, কিন্তু ইসলামের পাওয়ারটা এখন বেশি, ইসলামের সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা তাদের নাই। এই জন্য বাধ্য হয়ে তারা মন থেকে মানতে পারে নাই, কিন্তু শুধুমাত্র মুখে মুখে রাসূলের বশ্যতা স্বীকার করেছে। এই ধারাবাহিকতায় একদিন অন্যতম একজন আরব নেতা উপস্থিত হলো। নিজ কওমের উপর তার ব্যাপক ক্ষমতা ছিল, তিনি কওমের সর্দার ছিলেন। তার নাম ছিল আমের ইবনে তুফাইল। আমের ইবনে তুফাইল তার কওম ইসলামের প্রসারতা দেখে তাকে বলছিল, আমের লোকজন তো ইসলাম কবুল করছে, আপনিও ইসলাম কবুল করুন। তার কওমের লোকেরা এই কথা বলেছে। আমের ছিল একজন অহংকারী এবং ক্ষমতাধর নেতা। সে জবাবে বলল, আমি তো শপথ করেছি ততক্ষণ পর্যন্ত আমি মরব না, যতক্ষণ পর্যন্ত পুরো আরব আমাকে নেতা হিসাবে গ্রহণ না করবে। আচ্ছা, জীবন মৃত্যু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন উপস্থিত হবে, 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ জান কবজ করবে না, 1 সেকেন্ড পরেও জান কবজ করবে না। যখন সময় হবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবেন, আজরাইল জান কবজ করবে। পালানোর জায়গা আসেনি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে
পালাও সেটাই লাগায় সিঁড়ি। তুমি যদি সিঁড়ি লাগাই আসমানেও চলে যাও, মরণ সেখানে তোমাকে পাকড়াও করবে। কোনো ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত যেই ধর্মেরই হোক না কেন, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, বৌদ্ধ, নাস্তিক, যারা যেই ব্যক্তি হোক, মৃত্যুকে আজও পর্যন্ত কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে নাই। আমের বলল, আমি তো কসম করেছি যতক্ষণ পর্যন্ত আরবের সকল আরবের মানুষেরা আমাকে নেতা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মরবো না, ততক্ষণ পর্যন্ত আমি মরবো না। আমি কি এখন এই কুরাইশি যুবকের অনুসরণ করব? সে তো কিছুদিন আগে জন্মগ্রহণ করেছে, আমার চাইতে বয়সে কম। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, অল্প বয়সে আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দান করেছেন। কিছু মানুষ আছে সমাজের ভিতরে, দেখবেন যারা মুরব্বী, যারা যদি যুবক ইয়ং বয়সের কোনো মানুষ যোগ্যতা অর্জন করে তাদেরকে মানতে চায় না। ও আমার হাঁটুর বয়সী গোলাপান, আমি কাউকে মানবো নাকি? কিছু অহংকারী আছে। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পাইছেন কত বছর বয়সে জানেন? মাত্র 13 বছর বয়সে। কয় বছর? 13 বছর বয়সে। এমন রাজত্ব, যেই রাজত্ব পৃথিবীর ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি, ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না, এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করেছেন। যাই হোক, এই আমের ইবনে তুফাইল ছিল প্রচন্ড অহংকারী। বলতেছে, মুহাম্মদ মাত্র কয়েকদিন বয়স, আমি কি ওর বশ্যতা স্বীকার করবো, ওর নেতা হিসেবে মানবো? কল্পনাও করা যায় না। তারপর আমের যখন ইসলামের অধিষ্ঠা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের আগ্রহ প্রত্যক্ষ করলো, তখন সে নিজেই নিজের উটের পিঠে চললো, কয়েকজন সাথী সঙ্গে নিয়ে রওনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন সাহাবায়ে কেরামের মাঝে উপবিষ্ট, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। সে নবীজির সামনে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, আপনি আমার সঙ্গে নির্জনে চলুন, আপনার সাথে আমার একান্ত কথা রয়েছে। উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো একাকে নিয়ে যায় মুহাম্মদকে হত্যা করবে, এটা ছিল তার আসল উদ্দেশ্য। আপনি আমার সঙ্গে নির্জনে চলুন, আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা রয়েছে। নবীজি এমন সব লোকের ব্যাপারে সতর্ক থাকতেন, নবীজি আগে থেকে জানতেন এই লোকগুলো সব সময় আমার ক্ষতি করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি এক আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে নির্জনে যাব না। আমের বলল, মুহাম্মদ নির্জনে চলুন। আবার বললেন, নবীজি অস্বীকার করলেন। আমের বারবার বলতে লাগলো, চলুন হে মুহাম্মদ, নির্জনে চলুন, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা রয়েছে, সবার সামনে বলা যাবে না, আমি আপনার সাথে কথা বলবো, চলুন হে মুহাম্মদ, নির্জনে চলুন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে নির্জনে দেখা করার জন্য, কথা বলার জন্য যেতে লাগলেন। আমের আগে থেকে ইরবাদ নামক একজন গোলাম রয়েছে, তার একজন চেলা রয়েছে, এই চেলাকে আগে থেকে নির্ধারণ করে নিয়েছিলেন। আগে থেকে ইরবাদ নামক একজন চেলাকে নিয়ে আসছিলেন সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাকে নিয়ে আসে নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দ্রুত চলতে লাগলেন, নির্জনে যাইতে লাগলেন, আমের দ্রুত ইরবাদ নামক এক চেলাকে সঙ্গী করে নিল। আমের তার সাথে আগেই নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র পাকাপোক্ত করে রেখেছিল। আগে থেকে উদ্দেশ্য হলো নির্জনে নিয়ে হত্যা করবে। ইরবাদকে সে বলে রেখেছিল, আমি মুহাম্মদকে তোমার দিকে লক্ষ্য রাখা থেকে ফিরিয়ে রাখবো, তোমার দিকে যেন খেয়াল করতে না পারে, আমি তাকে গল্প করতে করতে, কথা বলতে বলতে বলিয়ে লাগবো, তোমার দিকে যেন দেখতে না পায়। এক ফাঁকে তুমি তার উপর তলোয়ার দিয়ে হামলা করবে, মুহাম্মদকে তুমি দুনিয়ার বুক থেকে সরাইয়ে দিবে। নাউজুবিল্লাহ, সম্ভব নাকি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি একবার পেরেশান হয়ে গেলেন, চতুর্দিক থেকে তাকে হত্যা করার জন্য মানুষেরা পেরেশান, মানুষেরা বিভিন্নভাবে প্রচেষ্টা করতেছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেই ব্যক্তি মুহাম্মদের দ্বিখণ্ডিত মাথা এনে দিতে পারবে তাকে এমন পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে হেফাজত করবেন, কেউ আপনাকে হত্যা করতে পারবে না, কেউ পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব যেহেতু নিয়ে গেছে, এইজন্য ইরবাদ তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেল। একটি দেয়ালের পাশে গিয়ে দাঁড়াইলো তারা দুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে আমেরের সাথে কথা বলতে লাগলেন। ইরবাদ শক্ত হাতে তলোয়ার ধারণ করলো, কিন্তু সে যতবারই তলোয়ার উত্তোলন করতে উদ্যত হলো ততবারই তার হাত শক্ত হয়ে যায়। অবশ্যই মানে হাত প্রচন্ড শক্ত হয়ে যায়, নাড়াইতে পারে না, নাড়াইতে পারেন, লোহার মতন শক্ত হয়ে যায়। তো লোহার মতন যদি আঙ্গুল শক্ত হয়ে যায়, আর ধরতে পারবে? ধরতে পারবে। যতবারই তলোয়ার মানে রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিতে চায়, ততবারই হাত শক্ত হয়ে যায়। যার কারণে ইরবাদ তলোয়ার উত্তোলন করতে পারলো না।
আমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যস্ত রেখে ইরবাদের দিকে তাকাইতে লাগলো, বারবার তাকাইতেছে, কি ব্যাপার, হত্যা করো না কেন ইশারা দিয়ে বলতেছে। কিন্তু ইরবাদ জমাটবদ্ধ, নড়াচড়া নেই, একেবারে স্থির হয়ে রয়েছে, মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে, পাথরের মূর্তির মতন, কোনো নড়াচড়া নাই। কারণ আল্লাহ তাআলা তার উপর অভিশাপের মাধ্যমে তার হাত পা অবশ করে দিয়েছেন, শক্ত বানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ও তার কাজের প্রতি লক্ষ্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণে বুঝে ফেলেছেন, বারবার এদিক ওদিকে তাকায়, কারণটা কি তিনি ততক্ষণে বুঝে ফেললেন। আমির ইবনে তুফাইল ইসলাম কবুল করো, রাসূল বুঝছেন, তারপরে প্রকাশ করেন। বুঝার পর বলতেছে, আমির ইবনে তুফাইল ইসলাম কবুল করো। আমির বলল, হে মুহাম্মদ, ইসলাম গ্রহণ করলে আপনি আমাকে কি দিবেন? চুক্তি করতেছে, মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আপনি আমাকে কি দেবেন? নবীজি বললেন, অন্য মুসলমানরা যেই অধিকার পায় তুমিও সেই অধিকার পাইবে, অন্য মুসলমানদের উপর যেই দায়িত্ব তোমার উপর সেই দায়িত্ব আসবে। ইসলাম ধর্মে সবাই সমান, ধনী গরিব সবাই সমান। আর নামাজের কাতার মধ্যে এটাই শিক্ষা দেয়, নামাজের কাতারের ভিতরে কে ধনী কে গরিব এটা কি মানে আলাদা শ্রেণী করা হয়? যে প্রথম কাতারে এলাকার সম্ভ্রান্ত মানুষ যারা আছে তারা দাঁড়াবে, দ্বিতীয় কাতারে চাকরিজীবীরা যারা আছে তারা, তৃতীয় কাতারে কৃষিজীবী ব্যবসায়ী যারা, তৃতীয় কাতারে রিকশাওয়ালা এ গরিব, এরকম নাকি? বরং বাদশাহ আর ফকির একই কাতারে দাঁড়ায়। ইসলামের এটা হলো কোনো বৈষম্য ইসলাম শিক্ষা দেয় না, ইসলামে বৈষম্য নেই। তো অন্য মুসলমান, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্য মুসলমান যে অধিকার পায় তুমিও সেই অধিকার পাবে। আমের বললেন, যদি আমি মুসলমান হই তাহলে আপনি কি আপনার মৃত্যুর পর আমাকে রাজত্ব দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরকে এমন কোন ওয়াদা দিতে চাইলেন না যা বাস্তবায়িত হবে না। যে ওয়াদা বাস্তবায়ন হবে না সেই ওয়াদা দিয়ে লাভ নেই। এজন্য তিনি দৃঢ়তার সাথে স্পষ্ট করে বললেন, রাজত্ব তুমিও পাবে না, তোমার কওমও পাবে না। এই জন্য কিছু কিছু জায়গায় বারবার কথা বলতে নাই। কোনবার যদি একবার যদি বলে এই তোমাকে না করছি করবে না, দ্বিতীয়বার তাই সেই জায়গার ভিতরে কথা না বলাটাই উচিত। আপনি যত বেশি কথা বলবেন তার রাগের পরিমাণ বৃদ্ধি পাবে, রাগ করতে করতে এমন কথা বলে ফেলবে যেটা আপনার জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। রাসূলকে বারবার বলতেছে, কি দিবেন কি দিবেন কি দিবেন। রাসূল এক প্রকার বলছে যে তুমি রাজত্ব তো মানে তুমি পাবে না, তোমার কওমের লোকও কেউ পাবে না, অর্থাৎ বংশ পরিক্রমায় তোমার কওমের ভিতরে কারো নিকট রাজত্ব আসবে না। রাসূল মুখ দিয়ে কথা বের করার অর্থ হলো আর ভবিষ্যতে তার কওমের রাজত্ব আসবে না, এবং পায়ও নাই, সামনে আসবে তার মৃত্যুটা কত করুণ হয়েছিল। তো এই জন্য সব জায়গার ভিতরে বারবার ফোর্স করা লাগে না, কিছু কিছু জায়গায় একবার নিষেধ করলে নিবৃত্ত হওয়া দরকার। দেখবেন পরিবারের ভিতরে স্ত্রী স্বামী ঝগড়া লাগলে ওই সময় বারবার কথা বলা ঠিক না, আমাকে এটা দাও না, এটা দাও না, এটা দাও, ওইটা দাও। ওই জায়গার ভিতরে আপনি চুপ থাকবেন, স্বামী অথবা স্ত্রী যেই দুজনই চুপ থাকা ভালো, চুপ থাকা ভালো। চুপ থাকলে কতক্ষণ পর রাগ কমে যাবে, তখন আবার সে আগের অবস্থা ফিরে আসবে। তো রাসূল প্রচন্ড রাগান্বিত হয়ে বললেন, রাজত্ব তুমিও পাবে না, তোমার কওমও পাবে না। এই স্পষ্ট জবাব শুনে আমের দাবির ক্ষেত্রে কিছুটা নমনীয় হলো। এবার সে বলল, তাহলে এরকম হোক, আমি মুসলমান হলে গ্রামের রাজত্ব আমার থাকবে, শহরের রাজত্ব থাকবে আপনার। গ্রামের রাজত্ব আমারে দিয়ে দেন, শহরেরটা আপনি না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর এমন কোন ওয়াদা আবশ্যক করতে চাইলেন না যা পূরণ করা নিশ্চিত নয়। এজন্য রাসূল বললেন, না তাও হবে না, গ্রামের রাজত্ব তুমি পাবে না। এই জবাব শুনে আমের ক্ষিপ্ত হয়ে গেল। এখানে কিন্তু যদি আমের প্রথমে মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতো তাহলে তার কওমের রাজত্ব তারই থাকতো। কওমের রাজত্ব কি, সে তো এমনি নেতা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদি প্রশ্ন না করতো, শর্তের মধ্যে না যাইতো, তাহলে এমনি সে নেতা থাকতো। এই জবাব শুনে আমের ক্ষিপ্ত হয়ে গেল। পরে যখন বলছে গ্রামের রাজত্ব তুমি পাবা না, অনেক কথা বললেন, আমের ক্ষিপ্ত হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল তার চেহারা। চিৎকার করে সে বলতে লাগলো, আল্লাহর কসম হে মুহাম্মদ, আমি আপনার শহর ক্ষিপ্ত গতির ঘোড়া এবং যুবক সৈনিক দিয়ে ভরপুর করে ফেলবো। আপনার এলাকার প্রতিটি গাছের সাথে একটি করে ঘোড়া বাঁধবো। গাতফান নামক জায়গা, গাতফান একটা জায়গা, এই গাতফানে আমি আপনার বিরুদ্ধে 2000 লাল ঘোড়া নিয়ে লড়াই করব। 2000 লাল ঘোড়া নিয়ে লড়াই করব। এরপর সে মুখে ফেনা তুলতে ধমকাইতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যাগমনের দৃশ্য দেখতে থাকলেন। তারপর আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমরের অনিষ্টতার ব্যাপারে তুমি যথেষ্ট হয়ে যাও এবং তার কওমে তুমি হেদায়েত দান করো। বাহিনী প্রস্তুত করে মদিনা আক্রমণ করবে আমের এমন এক প্রতিজ্ঞা করে সাথী সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো। মদিনা থেকে বের হয়ে নিজ এলাকার পথ ধরলো, কিন্তু সে কিছু দূর গিয়ে সে ক্লান্ত হয়ে পড়লো। দেহ আর এগোয় না, কোনো জায়গায় থেকে বিশ্রাম নেওয়া দরকার। সে তখন অতিবাহিত হচ্ছিল তার কওমের একজন নারী সালুলিয়ার তাঁবুর নিকট দিয়ে গেল। সালুলিয়া একজন বেশ্যা নারী।
একজন বেশ্যানের। এই সালুলিয়ার তাঁবুর নিতে গেল, মহিলা তাঁবুর ভিতরেই ছিলেন, সে ছিল একজন বেশ্যা। লোকজন তার নিন্দা করত, কোনো মানুষ ওই মহিলাকে দেখতে পাইতো না এবং তার বাড়িতে যে প্রবেশ করত তাকে লোকজন চরিত্রহীন বলতো। বেশ্যার বাড়িতে কারা যায়? যারা খারাপ কাজ করে তারাই যায়। সাধারণ ভালো মানুষ তার বাড়িতে যাবে? যদি কেউ ঢুকে সে মনে করছে এই লোক কেন তার বাড়িতে গেল, তার মানে তার লগে খারাপ সম্পর্ক আছে। এই জন্য সালুলিয়ার বাড়ির আশপাশ দিয়ে কোনো ভালো মানুষ যাইতো না, মানুষ সন্দেহ করবে। এই জন্য তো লোকজন তার নিন্দা করত এবং তার বাড়িতে যে প্রবেশ করত তাকে লোকজন চরিত্রহীন বলে অভিহিত করত। কিন্তু তার ঘরে প্রবেশ না করে আমেরের কোনো আর উপায় নাই, আশপাশে বিশ্রামের কোনো জায়গা নেই, প্রচন্ড ভাবে ক্লান্ত। যাই হোক, আমের সালুলিয়ার তাঁবুর কাছে গিয়ে ঘোড়া থেকে নামলো এবং তার ঘরে রাত ঘুমাইলো। একজন নেতা একজন বেশ্যার বাড়িতে ঘুমায়, রাসূলের বদদুয়া লেগে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই। সে কসম করেছিল তোমাকে 2000 লাল ঘোড়া এনে তোমার উপর আক্রমণ করব, মুহাম্মদের উপর। রাসূল বাড়িতেও যাইতে পারেনি, রাসূলের বদদুয়া লেগে গেছে। ওই আমির ইবনে তুফাইল ওই বেশ্যার ঘরেই ঘুমাইলো। রাতের মধ্যে তার লালা গ্রন্থিতে একটি ফুরা বের হয়ে গেল, লালা গ্রন্থিতে একটা ফুরা, মুখের দিকে একটা ফুরা বের হইল। এই ফুরা ফুলে উঠলো, এমন ফুরা সাধারণত উটের ঘাড়ে উঠে এবং উটের মৃত্যুর কারণ হয়। এই ফুরা মানুষের হয় না, উটের ঘাড়ের মধ্যে উঠে। আর এই উটের মধ্যে যদি এই ধরনের একটা কি বের হয়, মানে এরকম আলাদা একটা গোশতের টুকরা বের হয়ে যায়, ওই উট বাঁচে না, মারা যায়। বিচলিত এবং দিশেহারা হয়ে গেল আমের। সেই স্ফীত সেই ফুলা স্থানটা স্পর্শ করে বলতে লাগলো, উটের ঘোড়ার মতন ফুরা, সালুলিয়ার বাড়িতে মৃত্যু। মানে বারবার সে চিন্তা করতেছে, এমন রূপ তো মানুষের হয় না, উটের হয়। আর আমি একজন সর্দার, আমার এই রূপটা হইলো, আর সালুলিয়া একজন বেশ্যা মহিলা, এই বেশ্যা মহিলার বাড়িতে আমার মৃত্যু হবে। বারবার আফসোস করতেছিল যে উটের মতন রূপ আর সালুলিয়ার বাড়িতে মৃত্যু, মানে নিজের বারবার ধিক্কার দিচ্ছিল, নিজেকে বারবার ধিক্কার দিচ্ছিল। অর্থাৎ অপমানজনক স্থানে লাঞ্ছনার মৃত্যু হচ্ছে। তার ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে বীরের বেশে মৃত্যু হবে, অথচ তাকে মরতে হচ্ছে জানোয়ারের মতন। এবং বেশ্যার বাড়িতে কত লজ্জা এবং অপমানের ঘটনা। সাথী সঙ্গীকে সে চিৎকার করে বলতে লাগলো, আমার ঘোরানো। তারা ঘোড়া এগিয়ে দিল, ঘোড়ায় চললো আমের এবং বর্ষা হাতে নিল, কিন্তু ঘোড়া তাকে নিয়ে ঘুরতে লাগলো, সামনের দিকে যায় না। বেতার তীব্রতায় সে চিৎকার করতে লাগলো, বারবার সে গ্রন্থিতে হাত দিয়ে বলতে লাগলো, উটের ফোরার মতন ফোরা, আর সালুলিয়ার বাড়িতে মৃত্যু, বেশ্যার বাড়িতে মৃত্যু। এভাবে তাকে ঘুরতে লাগলো। এক সময় ঘোড়া থেকে পড়ে সে মারা গেল। সাথী সঙ্গীরা তার লাশ রেখে যার যার বাড়িতে চলে গেল। যখন তারা এলাকায় প্রবেশ করলো, যখন লোকজন এরবাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, এরবাদ কি খবর নিয়ে এসেছো? ওই যে রাসূলকে মারার জন্য সাথে আনছিল, ইরবাদ কি খবর নিয়ে এসেছো? ইরবাদ বলল, কোনো খবর নেই, আল্লাহর কসম মুহাম্মদ আমাদেরকে এমন এক সত্তার ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছে, আমার মন চায় সে যদি এখন এখানে থাকতো তাহলে আমি তাকে তীর মেরে হত্যা করে ফেলতাম। রাগে হনকমানে আমি সে অবশ্য হয়ে গেছিল পাথরের মতন, তারপরে আবার ওখানে যায় বেটাগিরি দেখাইতেছে যে আমার সামনে যদি থাকতো তীর মেরে হত্যা করে ফেলতাম। তো এই হলো রাসূলের রাগের মাথায় যে রাসূলের সাথে বেয়াদবি করছিল, ওই বেয়াদবির কারণে রাসূল বলছিল, তুমি রাজত্ব পাবা না, তোমার কওমও পাবা না, তোমার গ্রামের রাজত্ব থাকবে না। এরপরে যখন রাসূলের বিরুদ্ধে উল্টা নমনীয় না হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, রাসূল বলল, হে আল্লাহ, আপনার এই আমেরের সম্পূর্ণ ব্যাপার স্যাপার দেখার দায়িত্ব কাকে দিলাম? আপনাকে দিয়ে দিলাম। প্রতিশোধ নিছে কে? আল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আছে যে তুমি যখন কোনো মানুষের আচরণে কষ্ট পাও, এই কষ্ট পাওয়ার কারণে তোমার যদি কি করতে মন চায়, প্রতিশোধ নিতে মন চায়, তাহলে এই প্রতিশোধ তুমি না নিয়ে সেই প্রতিশোধের দায়িত্ব আমাকে দিয়ে দাও। কারণ তোমার প্রতিশোধ হবে তোমার শক্তি অনুযায়ী, আর এই দায়িত্ব যদি আমাকে দিয়ে দাও, আমি সেই প্রতিশোধ নিব আমার শক্তি অনুযায়ী। এই জন্য কিছু কিছু জায়গায় ধৈর্য ধারণ করা। আর হাদিসের ভিতরে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করে না, ফেরত দেয় না। এর মধ্যে হলো মজলুমের বদদোয়া। এই জন্য মজলুমের বদদোয়া থেকে সবসময় বেঁচে থাকতে হয়। কারো উপরে এমন জুলুম করা যাবে না যে জুলুমের কারণে ওই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু প্রতিশোধের দায়িত্ব দিয়ে দিবে কার কাছে? আল্লাহর কাছে। এই ধরনের ব্যক্তি থেকে সাবধান, এরা মারাত্মক। যদি একবার আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে নালিশ করে দেয়, আল্লাহ তাআলা যদি প্রতিশোধ নিয়ে নেয়, তাহলে দুনিয়াতে আপনার আমার চলার মতন কিছুই থাকবে না। ওই যে আমের এত ক্ষমতাধর, অথচ মারা গেছে বেশ্যার বাড়িতে। আর এমন রোগে যে রোগটা মানুষের হয় না, পশুর হয়। অপমানজনক মৃত্যু। তো এই জন্য রাগ এর সময় নিজেকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ হলো একটা উপকারী শক্তি, উপকারী শক্তি মানে কেমন? সহজে বুঝাই দিই।
ক্ষেত খামারে ফসল নষ্টকারী কিছু পশু পাখি থাকে না? এই পশু পাখি নষ্ট মানে ফসল নষ্ট করে, এই ধরনের পশু পাখি থেকে হেফাজত করার জন্য প্রহরীর ব্যবস্থা থাকে। কেউ আছে মূর্তির মতন ইটা নাইয়ে দেয়, কেউ আছে যে কি এটা কি বলে আওয়াজ করে যে ঘন্টা বাজায়, ঘন্টা লাগাই দেয়। তো আগের যুগে আমরা এটা আমি আমার ছোট সময় করছি, ছোটবেলায় যখন ছিলাম স্কুলে পড়তাম তখন, মাদ্রাসায় ভর্তি হয়নি, তখন ওই যে গম বুনতো, গম বোনার পরে পাখি এসে গম যেন না খায় আমরা যাই ছোট্ট ঘর বানাই সেখানে পাহারা দিতাম। মনে আছে আপনাদের? আপনাদের যারা আপনার মানে হয়তো এরকম মানে আছে, স্মৃতি আছে অনেকের। তা আমরা ওই গমের খেতে যাই কি করতাম? পাহারা দিতাম, পাখি খেতাইতাম যেন পাখি গম খাইতে না পারে। তো ওই ফসল নষ্টকারী পশু পাখি থেকে হেফাজত করার জন্য প্রহরী থাকে। যখনই সে ওই ফসলের ভিতরে গরু ছাগল পশু পাখি ইত্যাদি কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে, সাথে সাথে কি দেয়? দাবরানি দেয়, আওয়াজ দেয়, তারপরে দৌড়ে এগুলো সরাই দেয়। ওই রাগটাও ঠিক এমন, রাগটাও এমনই। যেমন আরেকটা উদাহরণ দিই, আপনার বাড়ির পাশে আপনি এলাকার একজন নেতা, পাশের বাড়ি 2-3জন যুবতী মেয়ে আছে, আপনি জানেন যে এখানে কয়েকজন যুবতী মেয়ে আছে, এলাকার কিছু বখাটে ছেলে আছে তাদের পিছনে ঘোরাঘুরি করে। আপনি দেখলেন রাত্রিবেলা অথবা এমন অসময়ের ভিতরে 3-4জন ছেলে দাঁড়ায় রয়েছে, আপনি বুঝতে পারলেন এই ছেলেগুলোর উদ্দেশ্য ভালো নয়। আপনার দেখার সাথে সাথে রাগ উঠলো, রাগ ওঠার পর প্রচন্ড ধমক দেয়, বেয়াদব তোরা এখানে কেন, এখানে তোদের কাজ কি? ধমক দিলেন। এই রাগটা কি করবে? অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করবে, কারণ ওই ছেলেগুলোকে না সরাইলে সুযোগ পাইলে মেয়েদের উপর আক্রমণ করবে, হামলা করবে। তো রাগটা ঠিক এইরকম প্রহরীর মতন, ওই খেতে ফসল নষ্টকারী জিনিস থেকে হেফাজত করার জন্য রাগ প্রহরীর ভূমিকা রাখে। অর্থাৎ আপনি যখন অনাকাঙ্ক্ষিত কিছু দেখবেন, আপনি রাগ দেখায় সেই জিনিসটাকে দূরে সরাই দিবেন। এই জন্য রাগটা একটা উপকারী শক্তি, সেটা সব জায়গার ভিতরে না। শরীয়ত যেখানে রাগ দেখাইতে বলছে সেখানে উপকারী শক্তি, যেখানে শরীয়ত নিবৃত থাকতে বলছে সেখানে অপকারী শক্তি, এটা সেখানে আপনার ক্ষতি করবে। এবার রাগ উঠার কিছু কারণ আছে, এই কথাগুলো বলে শেষ করে দেব। রাগ উঠার কয়েকটা কারণ আছে। কয়েক শ্রেণীর মানুষের রাগ বেশি উঠে। 1 নাম্বার, দুর্বল মানুষ যারা আছে, যারা ধৈর্য কন্ট্রোল মানে রাগ কন্ট্রোল করতে পারে না, ধৈর্য কম, এদের রাগ উঠে বেশি। 2 নাম্বার, বৃদ্ধ মানুষদের রাগ উঠে বেশি, শক্তি কম থাকার কারণে রাগ কন্ট্রোল করতে পারে। 3 নাম্বার, যুবক যারা আছে, যুবকদের রাগ উঠে বেশি, কারণ এদের সামনে তো পাহাড় সামনে আনলে মনে হয় ধাক্কা মেরে সরাই দেবে, এই জন্য তাদের মানে অহংকারী মনোভাব থাকে, এই জন্য রাগ উঠে বেশি। 4 নাম্বার, যারা পশুর স্বভাবের লোক, ইগো সমস্যা, মানে কারো কোনো কথা সহজে গ্রহণ করতে পারে না, মারাত্মক আমিত্ব যাদের ভিতরে রয়েছে, আমিত্ব অহংকারী। 6 নাম্বার এটা আর কি, আমিত্ব অহংকারী, মানে অন্য কারো কোনো জিনিস সহজে গ্রহণ করতে পারে না, এদের রাগ উঠে বেশি। তো যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল, অন্তর এবং মন শক্তিশালী, তাদের রাগ উঠে কম, আর উঠলেও এরা রাগকে কন্ট্রোল করতে পারে, এরা ধৈর্যশীল সহনশীল ব্যক্তি। এখন কথা হলো, যদি রাগ উঠে তাহলে দূর করার উপায় কি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাগ দেখানোর সামর্থ্য থাকা সত্ত্বেও রাগ দমন করে রাখবে, নিয়ন্ত্রণ করে রাখবে, আল্লাহ তাআলা তার অন্তর সন্তুষ্টির দ্বারা ভরপুর করে দিবেন। এমন নয় যে সামর্থ্য নাই, সামর্থ্য না থাকার পরে তারপরে বলছে এবারের মতন মাফ করে দিলাম। গত জমায় বলছিলাম, রাগ মানে প্রথমে রাগ দেখাইছে, পরে দেখেছে না, যেই লোকের সাথে রাগ দেখাইতেছে এই লোকের পাওয়ার বেশি, এখন সে কৌশলে বলে গিয়ে ঠিক আছে এবারের মতন মাফ করে দিলাম, সামনে আর মাফ করবো না। এটা না, রাগ উঠার পরে একজন কর্মচারী, আপনার ফ্যাক্টরি একজন কর্মচারী, সেই লোকের কোনো একটা আচরণে অসন্তুষ্ট হলেন, রাগ উঠলো, আপনার ক্ষমতা আছে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার, তারপরেও মানে সেই লোকটা ক্ষমা চাইলে আপনি ঠিক আছে যাও মাফ করে দিলাম, আপনি নিয়ত করেছিলেন যে এই লোকটাকে রাখবই না, বহিষ্কার করেই দিব, তারপরেও আপনার ক্ষমতা ছিল, আপনি মালিক, এরপর আপনি কি করলেন? তাকে ক্ষমতা না দেখাইয়া তাকে ঠিক আছে যাও মাফ করে দিলাম। এটা হলো কি, মানে ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ না দেখাইলে আল্লাহ তাআলা তার অন্তর সন্তুষ্টি দ্বারা ভরপুর করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত